নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা জুন 2025 ইউজিসি নেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য পেপার 1 থেকে সমস্ত বিষয়গুলো বা ইউনিটগুলো আমি একের পর এক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও দেব। আপনাদের পেপার 1, যেটি সকলের জন্য এক, টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড, এই পেপারে 10টি ইউনিট রয়েছে। আমি সমস্ত সিলেবাসটা ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি। আজ ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউডের কিছু বিষয় আলোচনা করব। এবার ক্লাসটি শুরু করছি বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি অনেক কিছুই এখান থেকে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। প্রথম ইউনিট টিচিং অ্যাপটিটিউড, শিক্ষাদানের যোগ্যতা। এখানে আপনাদের যে বিষয়গুলো পড়তে হবে তা হলো কনসেপ্ট অফ টিচিং, অবজেক্টিভস অফ টিচিং, লেভেলস অফ টিচিং, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস। প্রতিটি বিষয় খুব ভালো করে পড়তে হবে, কিন্তু সময় আমাদের হাতে খুবই কম বন্ধুরা। জুনেই পরীক্ষা, আপনারা নিশ্চয়ই জানেন। তাই প্রত্যেকটি ক্লাসে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করলেও আলোচনা শেষ হবে না। সেই কারণে আমি কিছুটা আলোচনা করে দেব এবং প্রশ্নগুলো যখন করাবো আপনাদের, সেই সাথে কিছু আলোচনা করে দেব। আজ ইউনিট 1-এর টিচিং অ্যাপটিটিউডের কিছু আলোচনা করে দিচ্ছি। এবার দেখুন, টিচিংয়ের ডেফিনিশন। অবশ্যই আপনাদের কিছু সংজ্ঞা পড়ে রাখতে হবে, যেই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি কিছু সংজ্ঞা আপনাদের জন্য দিয়ে দিয়েছি এবং আপনাদের সুবিধার্থে তার বাংলা করে দিয়েছি। এই সংজ্ঞাগুলো প্রশ্ন আকারে তুলে দিয়ে বলতে পারে সংজ্ঞাটি কে দিয়েছেন। 4টি অপশন দিল, যার নাম সঠিক আপনাদের সেটা দিতে হবে, তাই তো? সেই কারণে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা অবশ্যই আপনারা পড়ে রাখবেন। এছাড়াও আপনাদের বলে রাখবো আমি যে বিভিন্ন শিক্ষা বিষয়ক কিছু উক্তি, সেগুলো একটু দেখে রাখবেন। এত সব সংজ্ঞা রয়েছে, কিন্তু সাধারণভাবে আমরা শিক্ষা দান বলতে কি বুঝি? দ্য প্রসেস অফ ইম্পার্টিং নলেজ ইজ কল্ড টিচিং। অর্থাৎ জ্ঞান প্রদানের যে প্রক্রিয়া, সেটিকেই বলা হয় শিক্ষকতা বা শিক্ষা প্রদান। এবার আসছে টিচিংয়ের বৈশিষ্ট্য। প্রথম কি রয়েছে? ইট গিভস ডিজারেবল ইনফরমেশন, অর্থাৎ এটি পছন্দসই তথ্য দেয়। অর্থাৎ যা শিখতে চাও সেই সম্পর্কিত তথ্য আমরা টিচিংয়ের মাধ্যমে পেতে পারি। নেক্সট, ইট ক্রিয়েটস সেলফ মোটিভেশন ফর লার্নিং, অর্থাৎ এটি শেখার জন্য স্বপ্রেরণা তৈরি করে। নেক্সট, ইফেক্টিভ প্ল্যানিং ইজ এসেনশিয়াল ফর গুড টিচিং, অর্থাৎ ভালো শিক্ষার জন্য কার্যকর পরিকল্পনা কিন্তু অপরিহার্য। অর্থাৎ ভালো বা উন্নত পরিকল্পনা অনুযায়ী যদি শিক্ষাদানের কাজটি করা যায়, সেটি কিন্তু অনেক বেশি ফলপ্রসূ। এখান থেকে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থী অনেক ভালোভাবে বিষয়টিকে অনুধাবন করবে বা বুঝবে। নেক্সট, দ্য স্টুডেন্টস রিমেন্স অ্যাক্টিভ ইন গুড টিচিং, একইভাবে শিক্ষার্থীরা ভালো শিক্ষায় সক্রিয় থাকে। অর্থাৎ তাদেরকে যদি খুব ভালো করে বিষয়টি শেখানো যায়, তাহলে তারা অবশ্যই সেখানে অ্যাক্টিভ থাকবে বা সক্রিয় থাকবে। নেক্সট, ইট ফোকাসেস অন সিলেক্টেড ইনফরমেশন, এটি নির্বাচিত তথ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ কিছু নির্বাচিত বিষয় থাকে যেগুলো অবশ্যই শিক্ষার্থীকে শেখানো হয় টিচিংয়ের মাধ্যমে। নেক্সট, ইট ইজ বেসড অন ডেমোক্রেটিক আইডিয়াস, অর্থাৎ এটি অবশ্যই গণতান্ত্রিক যে আদর্শ রয়েছে তার উপর ভিত্তি করে গঠিত। 7, ইট ইজ সিম্প্যাথেটিক অ্যান্ড ফুল অফ পিটি, অর্থাৎ এই শিক্ষাদান প্রক্রিয়ার সাথে অবশ্যই সহানুভূতি এবং করুণা থাকতে হবে। খুব রূঢ়ভাবে কোনো শিক্ষার্থীকে শেখালে নিশ্চয়ই সে শিখতে চাইবে না, তাই তো? নেক্সট, ইট ইজ ডাইরেকশনাল ইন নেচার, অর্থাৎ এটি প্রকৃতির দিক নির্দেশক। নেক্সট, ইট ইজ বেসড অন দ্য কোঅপারেশন অফ টিচার অ্যান্ড স্টুডেন্ট, একটি শিক্ষাদান প্রক্রিয়া তখনই ফলপ্রসূ হবে যখন নাকি শিক্ষক এবং শিক্ষার্থী একে অপরকে সহযোগিতা করবে। তাহলে এটি শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতার উপর নির্ভরশীল বা ভিত্তি করে। নেক্সট, ইট ইজ বেসড অন প্রিভিয়াস নলেজ অফ টিচার, অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা যিনি পড়াচ্ছেন তার অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং সেই জ্ঞানগুলি কিন্তু সে পূর্বে অর্জন করেছেন। সেই পূর্বে অর্জিত জ্ঞানের ভিত্তিতেই তিনি পড়াচ্ছেন। তাহলে টিচিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবশ্যই এটি শিক্ষকের পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে। নেক্সট, ইট ইজ প্রোগ্রেসিভ, অর্থাৎ যে শিক্ষাদান প্রক্রিয়াটি এটি কিন্তু প্রগতিশীল। It includes all sorts of teachers' performance
অ্যান্ড টিচিং মেথডস, অর্থাৎ এটিতে সমস্ত ধরনের যে শিক্ষকের পারফরমেন্সগুলি রয়েছে সেগুলো এবং শিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট, ইট প্রডিউসেস ইমোশনাল স্টেবিলিটি, অর্থাৎ এই যে শিক্ষাদান পদ্ধতিটি এটি কি করে, এটি সংবেদনশীল স্থিতিশীলতা উৎপাদন করে। নেক্সট, ইট অ্যাটেম্পটস টু অ্যাডজাস্ট দ্য স্টুডেন্টস উইথ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এই শিক্ষাদান পদ্ধতি অবশ্যই ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের তাদের পরিবেশের সাথে সামঞ্জস্য করার একটি চেষ্টা করে, পরিবেশের সাথে যাতে তারা সঠিকভাবে মিথস্ক্রিয়া করতে পারে সেই চেষ্টা এই শিক্ষাদান প্রসেসের মধ্যে রয়েছে। ইট ইজ বেস্ট মিডিয়াম ফর প্রিপেয়ারিং দ্য নেক্সট জেনারেশন ফর দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার, এই যে বিশ্বের পরিবর্তন সেই পরিবর্তনের সাথে যাতে শিক্ষার্থীরা বা পরবর্তী প্রজন্ম প্রস্তুত হতে পারে তার একটি মাধ্যম এই টিচিং। ইট এনহ্যান্সেস দ্য পোটেনশিয়ালিটিস অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের যে সম্ভাব্যতা সেটিকে কিন্তু বৃদ্ধি করে টিচিং। একটি ছাত্রর মধ্যে অনেক কিছু গুণ থাকে, সেই গুণগুলি দ্বারা সে কোনো বিষয়কে সম্ভবপর করে তুলতে পারে, কিন্তু তাকে যদি সঠিকভাবে টিচিং দেওয়া হয় সেই সম্ভাবনাটা আরও বেড়ে যায়। The teacher's classroom behavior included both direct and indirect behavior, অর্থাৎ শিক্ষকের যে শ্রেণীকক্ষ সেখানে আচরণে প্রত্যক্ষ এবং পরোক্ষ আচরণ উভয়ই অন্তর্ভুক্ত থাকে। নেক্সট, ইট রিফ্লেক্টস হারমোনি বিটুইন টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, অবশ্যই টিচিং প্রক্রিয়াতে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে হারমোনি থাকতে হবে এবং সেটিকে কিন্তু প্রতিফলিত করে, তাই তো শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সাদৃশ্য সেটা কিন্তু প্রতিফলিত হয় টিচিংয়ের মাধ্যমে। এরপর রয়েছে কম্পোনেন্টস অর এলিমেন্টস অফ টিচিং। ম্যাকডোনাল্ডস যে বিষয়গুলি উল্লেখ করেছেন এক্ষেত্রে আমি লিখে দিয়েছি কি কি। প্রথমত পাঠক্রম, নেক্সট নির্দেশনা, নেক্সট শিক্ষণ, শেখা, সহজাত শিক্ষা, শিক্ষক সংশোধন আচরণ, ইন সার্ভিস অভিজ্ঞতা এবং শিক্ষার্থী শিক্ষক পরিকল্পনার অভিজ্ঞতা। এরপর রয়েছে টিচিং অবজেক্টিভস, অর্থাৎ শিক্ষাদানের উদ্দেশ্যগুলি কি কি। পরবর্তী লার্নিং অবজেক্টিভস, অবশ্যই এগুলো খুব ভালো করে পড়ে রাখবেন বন্ধুরা, কারণ অনেক সময় প্রশ্নে কিছু বিষয় তুলে দিয়ে প্রশ্ন হতে পারে। এগুলোর মধ্যে কোনটি টিচিং এর অবজেক্টিভস, চারটি তুলে দিল, তার মধ্যে একটি অপশন আপনাকে বেছে নিতে বলা হলো। এরপর রয়েছে টিচিং লার্নিং নেচার, অর্থাৎ এর প্রকৃতি কি ধরনের। প্রথমেই উল্লেখ্য বিষয় সেটা হলো ইন্টারেক্টিভ অ্যান্ড রেসিপ্রোকাল, অর্থাৎ এই যে শিক্ষাদান ব্যবস্থাটি সেটা অবশ্যই কিন্তু মিথস্ক্রিয়া এবং পারস্পরিক। কিভাবে? অবশ্যই একজন শিক্ষক সে কিছু বলছেন বা শেখাচ্ছেন এবং শিক্ষার্থীরা কি করছেন সেটি শিখছেন, তার ভিত্তিতে কিছু বলছে। এভাবে কি হচ্ছে, শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে ধারণা, তথ্য, অভিজ্ঞতা এই সমস্ত কিছু গতিশীলভাবে বিনিময় হচ্ছে, তাই তো। কার্যকর শিক্ষাদান শিক্ষার্থীদের মধ্যে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতাকে উৎসাহিত করে। অবশ্যই খুব ভালোভাবে যদি কাউকে শেখানো যায় এবং তা যদি পরিকল্পনা অনুযায়ী হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, অর্থাৎ খুব উৎসাহের সাথে তারা বিষয়টি শেখে। সংলাপ, প্রতিফলন এবং ভাগ করে নেওয়া, বোঝাপড়া এই বিষয়গুলির সুযোগ তৈরি করে দেওয়া হয় সঠিকভাবে শিক্ষাদানের মাধ্যমে। তাহলে অবশ্যই এটি একটি মিথস্ক্রিয়া এবং পারস্পরিক বিষয়। আচ্ছা, নেক্সট কনস্ট্রাকটিভিস্ট, অর্থাৎ গঠনবাদী। শিক্ষাদানটা কি? শিক্ষাদান এবং শেখা একটি গঠনবাদী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শিক্ষক বা শিক্ষিকা কিছু বিষয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে বা শিক্ষার্থীদের প্রদান করে। কি প্রদান করে? জ্ঞান প্রদান করে। তাহলে জ্ঞান এবং অর্থের সঠিক নির্মাণ কিন্তু হচ্ছে এই শিক্ষাদান প্রক্রিয়ার মাধ্যমে। শিক্ষার্থী সেই সমস্ত বিষয়গুলিকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং তার মধ্যে বিষয়গুলি সঠিকভাবে গঠিত হচ্ছে। তাহলে এটি একটি গঠনবাদী প্রক্রিয়া। নেক্সট কনটেক্সচুয়াল অ্যান্ড সিচুয়েটেড, অর্থাৎ এই যে শিক্ষাদান ব্যবস্থাটি প্রাসঙ্গিক এবং অবস্থানগত। অবশ্যই প্রাসঙ্গিক, সেই সাথে অবস্থানগত। অবস্থানগত বলতে শিক্ষাদান প্রক্রিয়াটি কিন্তু কোনো নির্দিষ্ট সামাজিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত প্রেক্ষাপটের মধ্যেই ঘটছে, তাহলে এটি অবস্থানগত। লাইফ লং অ্যান্ড লাইফ ওয়াইড, অর্থাৎ আজীবন এবং জীবনব্যাপী প্রক্রিয়া। শেখার কোনো শেষ নেই, কোনো পরিসর নেই। জীবনের শেষ দিন অবধি বিভিন্ন
জায়গায় বিভিন্নভাবে শেখা সম্ভব এবং শিক্ষাদান করাও সম্ভব। পরবর্তী এম্পাওয়ারিং অ্যান্ড ট্রান্সফরমেটিভ অর্থাৎ ক্ষমতায়ন এবং রূপান্তরকামী। ক্ষমতায়ন বলতে শিক্ষাদানের মাধ্যমে কি হয়, চিন্তা ভাবনা, সৃজনশীলতা বৃদ্ধি, সামাজিক ও মানসিক বিকাশ, এই সমস্ত মাধ্যমে কিন্তু ব্যক্তিদের মধ্যে একটি ক্ষমতায়ন সৃষ্টি হয় এবং জীবনকে রূপান্তর করার ক্ষমতা তার তৈরি হয়ে যায় বা জীবনকে রূপান্তরিত করার সম্ভাবনা তৈরি হয়। তাহলে শিক্ষা ব্যক্তিগত এবং সামাজিক পরিবর্তনের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করে, যা ব্যক্তিদের তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম করে। এরপর রয়েছে টাইপস অফ টিচিং। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে টিচিংয়ের ধরনকে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষার লক্ষ্য, শিক্ষার স্তর, পলিটিক্যাল সিস্টেম, শিক্ষার যে নেচার সেটি, বা বেসিস অফ এডুকেশনাল প্রসেস বা বেসিস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। এই বিষয়গুলির ওপর নির্ভর করে কিন্তু শিক্ষার বিভিন্ন ধরন তৈরি করা হয়েছে। এরপর চলে আসছি ভেরিয়েবলস অফ টিচিং অ্যান্ড দেয়ার ফাংশনস। ভেরিয়েবলস মিনস চল। চল বলতে এখানে চলে যাওয়া নয়, চল বলতে একটি বিষয় বোঝানো হয়েছে কোন কোন বিষয়গুলির ওপর এই টিচিং প্রসেসটি নির্ভরশীল। 3 প্রকার ভেরিয়েবল রয়েছে: ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টিচার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্টুডেন্টস, আর ইন্টারভেনিং ভেরিয়েবল তা হলো কারিকুলাম। এরপর রয়েছে ফাংশনস অফ টিচিং ভেরিয়েবলস। এই যে টিচিং ভেরিয়েবলসগুলি, এর ফাংশনগুলি কি কি? এই ক্ষেত্রে কিন্তু 3টি ফাংশন উল্লেখ করা হয়েছে। সেগুলো কি কি? ডায়াগনোসিস, প্রেসক্রিপশন, মূল্যায়ন। ডায়াগনোসিস বলতে রোগ নির্ণয়। এইবার তোমরা বলতে পারো এই টিচিং এর ক্ষেত্রে রোগ নির্ণয় কিভাবে আসবে? অবশ্যই আসবে। একই শিক্ষা সমস্ত বাচ্চাকে একই সাথে দেওয়া হচ্ছে, তার মধ্যে থেকেও কিছু কিছু শিক্ষার্থী বা শিশু সেগুলো গ্রহণ করতে পারছে না। কেন পারছে না? এটাই রোগ নির্ণয়। এবার এক্ষেত্রে একজন শিক্ষককে কোন কোন বিষয়গুলির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা কোন কোন বিষয়গুলি দেখতে হবে, সেগুলো হলো সেই শিক্ষার্থীর বা সেই শিক্ষার সমস্যাগুলির বিশ্লেষণ, সেই শিক্ষার্থীর যে শিক্ষার সমস্যা সেগুলো বিশ্লেষণ, শিক্ষার্থীর আচরণ অর্থাৎ ওই যে শিক্ষার্থীর কথাগুলি আমি বললাম সেই শিক্ষার্থীদের আচরণগুলো কেমন সেগুলো দেখতে হবে, তাদের পার্থক্যগুলো অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কি সেগুলো বিশ্লেষণ করতে হবে, টাস্ক বিশ্লেষণ করতে হবে এবং তাদের শিক্ষার ধরনের বিষয়বস্তুগুলো বিশ্লেষণ করতে হবে। নেক্সট কি? নেক্সট হলো প্রেসক্রিপটিভ ফাংশন। এবার প্রেসক্রিপশন মানে আমরা সকলেই জানি যে কোনো বিষয়ে বিধান। শিক্ষাদানের ক্ষেত্রে এর পরিভাষা হলো শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার কৌশল এবং কৌশলগুলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারণ বিচারমূলক প্রক্রিয়া। এই ফাংশনটি কারো আচরণে অনুকূল পরিবর্তন আনতে পারে বা আনতে পরিচালিত করে। নেক্সট, এভালুয়েশন বা মূল্যায়ন। এটি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এক্ষেত্রে অবশ্যই যে ফাংশনগুলি প্রেসক্রিপটিভ ফাংশনগুলি তার কার্যকারিতা পরিমাপ করা হয়। এটিতে 2টো উপাদান রয়েছে: মানদণ্ড পরীক্ষা নির্মাণ ও আচরণের পরিবর্তনের মূল্যায়ন। অর্থাৎ যে শিক্ষার মানদণ্ড সেটার পরীক্ষা নির্মাণ করা হয় এবং আচরণগত কি কি পরিবর্তন শিক্ষার্থীদের মধ্যে ঘটলো তার একটি মূল্যায়ন করা হয়। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে বন্ধুরা। আমি পরবর্তী ভিডিওতে বেশ কিছু প্রশ্ন এবং তার বিশ্লেষণ নিয়ে চলে আসব, তাই সঙ্গে থাকুন বন্ধুরা। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্রয়োজনীয় মনে করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।